আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। দেশে গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হলো আরও 65 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11,644 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 1,739 জনের শরীরে। সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 7,63,682 জনে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হলো অবৈধ বিটকয়েন ব্যবসার মূল হোতা কয়েন সুমন সহ 12 জনকে। এ বিষয়ে সোমবার রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিস্তারিত জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। বিটকয়েন ব্যবসার সাথে জড়িত এবং অবৈধ বিভিন্ন প্রতারণামূলক ব্যবসার সাথে জড়িত কিছু ব্যক্তিবর্গের তথ্য পাই। এই বেসিক বীজ মার্কেটিং এর মূল হোতা মোহাম্মদ ইসমাইল হোসেন ওরফে কয়েন সুমন, বাড়ি হচ্ছে ভোলা, তাকে সহ আমরা মোট 11 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। সোমবার দুপুরে সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভাড়ানি এলাকায় ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। তবে কি কারণে ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা তা নিশ্চিত করতে পারেনি কেউ। অসংখ্য গাছপালা পুড়ে ছাই হলেও ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি। বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সম্মিলিত চেষ্টায় কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। বরিশাল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে পালিত হল বিশ্ব গণমাধ্যম দিবস। সোমবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংগঠনের সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভায় সাংবাদিকদের অবসর ভাতা ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। সোমবার বিকালে কক্সবাজারের পেকুয়ায় পুত্রের মুক্তি চেয়ে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করলেন পিতা কবির আহমেদ। এ সময় কবির আহমেদ অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ নুরুল ইসলামের প্ররোচনায় র্যাব ঘরে প্রবেশ করে কোনো অস্ত্র না পেয়েও তার পুত্র জাকির হোসেনকে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠায়। এ ঘটনায় সরকারের কাছে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান কবির আহমেদ। সাংবাদিক নির্যাতন বন্ধ ও আইন প্রণয়ন করে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রকাশ করার জন্য পটুয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করল বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা। সোমবার বেলা 11টায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অপসাংবাদিকতার বিরুদ্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতৃবৃন্দ। রং, সুতা ও রাসায়নিক দ্রব্যাদির দাম বৃদ্ধি পাওয়ায় বন্ধের পথে সিরাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের অধিকাংশ কারখানা। এতে এই শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করা বেকার হওয়ার আশঙ্কায় আছেন কয়েক হাজার শ্রমিক। অধিকাংশ শ্রমিক যুক্ত হচ্ছেন ভিন্ন পেশায়। কারখানা মালিকরা জানান, রং, সুতার দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে সে হিসেবে দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়ছেন তারা। এভাবে চলতে থাকলে একদিন শাহজাদপুরের এই ঐতিহ্যবাহী তাঁত শিল্প বিলীন হয়ে যাবে। কারিগরকে মজুরি দিতে পারি না, পারিদারকে মজুরি দিতে পারি না, সুদের বার টাকা আনলো এখানে মহাজামা তাঁত চালালাই, ব্যবসা বাণিজ্য চালান নাই। কাপড় বেচা কেনা করবে পার না, মহাজনের সুতার দাম বেশি, কাপড়ের দাম কম, সুতা আনবো কি দিয়ে। করোনা ভাইরাসের কারণে ব্যবসা বাণিজ্য খুব খারাপ, এজন্য মহাজনরা আমাদের কাজ করতে দিতেছেন। টাঙ্গাইলের ঘাটাইলে গরিব, অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে নগদ অর্থসহ ঈদ সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী। সোমবার দুপুরে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের উদ্যোগে উপজেলার সন্ধানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল তৌহিদুল আহমেদ সহ সেনাবাহিনীর অন্যান্য অফিসারবৃন্দ। উন্মুক্ত লটারি মাধ্যমে উদ্বোধন করা হলো গাইবান্ধার গোবিন্দগঞ্জের ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ক্রয় কার্যক্রম। সোমবার দুপুরে উপজেলা হল রুমে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মানোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও পৌর মেয়র মুকিতুর রহমান রাফি সহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে খাগড়াছড়ির গুইমারির ডাক্তার টিলা এলাকায় অবস্থান নেয় যৌথ বাহিনী। এ সময় খাগড়াছড়ি থেকে আসা চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালায় যৌথ বাহিনী। তল্লাশি করে 17টি ক্রেটের ভেতর 490টি স্যালাইনের প্যাকেটে অভিনব কায়দায় রাখা চোরাই মদসহ বাসের চালক ও অপর একজনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয় বলে জানান গুইমারি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। মহামারী করোনার শঙ্কার মেঘ ক্রমই হচ্ছে ঘনীভূত। প্রতিবেশী রাষ্ট্র বন্ধ করে দিয়েছে অক্সিজেন সরবরাহ। এমন সংকটময় মুহূর্তেও করোনা রোগীদের মাঝে আশার আলো জাগিয়েছে নোয়াখালীর পুলিশ অক্সিজেন ব্যাংক। বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করতে নিজ খরচেই প্রস্তুত রয়েছেন পুলিশ সদস্যগণ। নোয়াখালী থেকে নাজিম উদ্দিন মিলনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। নোয়াখালীতে সুবিধাবঞ্চিত মানুষের প্রতি ভালোবাসা ও মানবিকতায় জেলায় শ্রেষ্ঠত্ব প্রমাণকারী ট্রাফিক পুলিশ পরিদর্শক এসএম কামরুল হাসানের চোখের সামনে এক অসুস্থ নারী যখন অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে সড়কে প্রাণ হারান, তখন সে কষ্ট সহ্য করতে না পেরে পুলিশ সুপার আলমগীর হোসেনের সার্বিক সহযোগিতায় গেল বছর প্রথমে 10টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে শুরু পুলিশ অক্সিজেন ব্যাংকের। যে অক্সিজেন সিলিন্ডারের বর্তমান সংখ্যা 55টিরও বেশি। যে কোনো স্থানে শ্বাসকষ্টে ভুগছেন এমন রোগীদের পক্ষ থেকে ফোন পেলেই পুলিশ অক্সিজেন ব্যাংকের পক্ষ থেকে বিনা খরচে তাদের সেবায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন নিজ দায়িত্বে। সিএনজির মধ্যে দেখলাম একজন মহিলা খুব ছটফট করছে, আমিও গেলাম কাছে, গিয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যে মহিলাটা নিস্তেজ হয়ে গেলেন। ব্যাপারটা আমার খুব পীড়া দেয়। আমি সঙ্গে সঙ্গে আমার একটা সাহস ছিল, আমাদের বর্তমান পুলিশ সুপার সাহেব অত্যন্ত মানবিক। আমি স্যারের কাছে যাই, গিয়ে ব্যাপারটা প্রস্তাব করি যে স্যার আমরা একটা নোয়াখালী জেলার পুলিশের পক্ষ থেকে আমরা একটা অক্সিজেন ব্যাংক করতে পারি স্যার। তখন স্যার বললো ঠিক আছে শুরু করে দেন, আজই শুরু করে দেন। সংকটকালীন মুহূর্তে অতি জরুরি এ অক্সিজেন সহযোগিতা পেয়ে স্বস্তি প্রকাশ করেন উপকারভোগীরা। অক্সিজেনও ফ্রিতে পাওয়া গেছিল এবং কি যাতায়াত ভাড়া ওইটাও ফ্রি ছিল। আমার একজন আত্মীয় ইমার্জেন্সি মুহূর্তে আমি অক্সিজেন সার্ভিসের জন্য স্যারকে ফোন দিয়েছিলাম, কামরুল স্যারকে, এবং রাত 2টার সময় উনি আমাকে তাৎক্ষণিক অক্সিজেন সার্ভিস দিয়েছেন। এই অক্সিজেন সেবাটি এই পুলিশ থেকে আমরা পাবো, এটা আমাদের জন্য বাড়তি একটা প্রাপ্তি। আমরা এই আমাদের নোয়াখালীবাসীর পক্ষ থেকে এবং আমাদের সকল স্বেচ্ছাসেবীর পক্ষ থেকে আমরা আমাদের এই স্যারদেরকে স্যালুট জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। নোয়াখালীতে পুলিশিং সেবার পাশাপাশি মানবিক পুলিশ হয়ে অক্সিজেন সেবার পরিধি আরও বৃদ্ধির গুরুত্ব অনুধাবন করেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন নিজেও। আমরা আশা করছি আমাদের এই সেবাটা অব্যাহত রাখতে পারবো সামনের দিনগুলোতে। অক্সিজেনের যদি কোনো সংকট না করে, যেটা হচ্ছে ইন্ডিয়াতে যেই সমস্যাটা হয়েছে, এইভাবে এই কাজটা আমাদের এই সেবাটা চালু আছে। প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া যখন অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়, তখন পুলিশের নিজস্ব উদ্যোগে বিনামূল্যের এই অক্সিজেন সরবরাহ নিঃসন্দেহে রোগাক্রান্ত মানুষের মনে যোগাবে আশার আলো। বেঁচে থাকার দিশা নিয়ে পুলিশের এমন উদ্যোগ করোনার এই ক্রান্তিকালের সুবিধাভোগীরা মনে রাখবে চিরকাল। অব্যাহত থাকুক বাংলাদেশ পুলিশের এমন মানবিক তৎপরতা, এগিয়ে আসুক সবাই। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbda পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।